এটা বুঝতে পারলেন যে বিজনেস নতুন মডেলের একটা আমাদের জীবনে চলে এসেছে, যে কেউ আমরা করতে পারি, খালি বিজনেস করার ইচ্ছাটা আমার থাকতে হবে, তাহলেই আমি কিন্তু বিজনেসকে ডেভেলপ করার কাজটা শিখে নেব। বাকিটা আমরা আছি, কিংসমেকার গ্রুপ আছে আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য। চলুন বাকিটা এবারে দোকান করতে হচ্ছে না, প্রোডাক্ট রাখতে হচ্ছে না, এইটাকে সাপোর্ট করছে বা ইনকামটা কে দিচ্ছে, চলুন দেখা যাক। লঞ্চ হয়েছিল এই সিস্টেমটা 1996 সালে ভারতবর্ষে ফার্স্ট গোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসাবে মোদি কেয়ার লিমিটেড। আপনি যাচাই করে দেখতে পারেন, আপনি চাইলে গুগল, ইউটিউব বা এর উপরে ইতিহাস আছে। আজ 29 বছর ভারতবর্ষে এই মোদি কেয়ার লিমিটেড কোম্পানি রানিং চলছে। আর ভারতবর্ষে যদি দেখা যায়, এরা খালি এই কোম্পানিটা না, আদার্স এদের আরো কোম্পানি আছে অনেক, 50-60টার উপরে কোম্পানি আছে যেখানে ভারতবর্ষে অলরেডি চলছে। ভারতবর্ষ কেন, দুনিয়াতে চলছে। তাদের হিস্ট্রি একটু বলে দিই। 400 টাকা নিয়ে বিজনেস শুরু করেছিলেন গুজারমাল মোদি 1933 সালে। সেইটা 70 সাল আস্তে আস্তে 25,000 করোড় টাকা অ্যাসেট করেছিলেন, কোম্পানি তৈরি করেছিলেন গ্রুপ অফ কোম্পানিতে। পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল, রায় বাহাদুর টাইটেল পেয়েছিলেন। এইরকম একটা ব্যক্তি, তার সুপুত্র কে কে মোদি মানে কিষান কুমার মোদিকে 25,000 করোড় টাকা থেকে ছেড়ে দিয়েছিল 1933 সালে, এই 1973 সালে সরি। সে আরো 17টা কোম্পানি অ্যাড করেছিল। ভারতবর্ষ বাদ দিয়ে 120টা কান্ট্রিতে উনি বিজনেস নিয়ে গেছে, আরো বেশি। এখন যদি দেখা যায়, কে কে মোদি স্যারের সুপুত্র সমীর কুমার মোদি আজকে ফাউন্ডার। এই এত বড় গ্রুপটাকে উনি চালাচ্ছে। তারই মধ্যে 1996 সালে কে কে মোদি স্যার শুরু করেছিলেন মোদি কেয়ার, ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং নামে, মানুষের সুযোগ, ইনকাম সুযোগ করে দেওয়ার জন্য, মানুষের ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য, মানুষের শারীরিক সুস্থতা থাকার জন্য, মানুষের একটা এক্সট্রা ইনকাম করার জন্য এই সিস্টেমটাকে শুরু করেছিলেন। পরবর্তীতে এখন এটা মোদি বে সিস্টেমে পরিবর্তন হচ্ছে। তাহলে যদি দেখা যায় যে কিভাবে চলছে, তার একটু ঝলক আপনাদের দেখিয়ে দিই। মোদিনগর স্টেশন আছে এনাদের, অলরেডি সিটি আছে। 1933 সাল থেকে 1945 সালে, যেটা আমি বললাম, মোদিনগর স্থাপিত হয়েছিল, যেটা দাম ছিল বেগমাবাদ। রায় বাহাদুর টাইটেল পেয়েছিলেন 1945 সালে, পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 1968 সালে। প্রেসিডেন্ট অফ ফিকি, আমরা জানি ভারতবর্ষে কোনো প্রোডাক্ট চলতে গেলে ফিকির লাইসেন্স চাই, তাই না? তার প্রেসিডেন্ট ছিল, শ্রী হচ্ছে রায় বাহাদুর গুজারমাল মোদি। বিজনেস অ্যাচিভমেন্টের কথা যদি আমি বলি, এই খালি মোদি কেয়ার সিস্টেমে, মোদি বে, দা ওয়ান বে, এই সিস্টেমের এখন সেল কত আছে? 1800 করোড় সেল আছে। 53 লাখ মানুষ আছে ডাইরেক্ট সেলার নামে যারা এখানে কাজ করছে। তাহলে ভাবুন আপনি আমি কতটুকু, আমরা যদি নাও বলি তাহলে মানে 53 লাখ মানুষ অলরেডি কাজ করছে। তাহলে আমি যদি না বলি তাহলে আমি মিস করে যাব, তাহলে আপনি যদি না বলেন আপনি মিস করে যাবেন। 5 লাখ স্কোয়ার ফুট ওয়ার হাউস আছে, অফিস আছে, যেখান থেকে প্রোডাক্ট ডিসপ্যাচ হয়ে মানুষের বাড়ি বাড়ি যায়। 18,000 পিনকোডে সার্ভিস দেয় এনারা। 14,000 ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে। 10,000 নিউ জয়নিং হচ্ছে পার ডে, বা 5,000 টাউনে এনাদের পার্সোনাল অফিস আছে, তাই না? তাহলে এটা কি আপনি ছোটখাটো ভাবছেন? ভাবার বিষয় আছে এখানে অনেক কিছু, যে আপনি কত বড় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাপোর্ট আপনি পাচ্ছেন একটা বিজনেস করার জন্য। আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না, যা ইনভেস্ট করছে ইনিই করবে, আপনাকে করতে হবে না, খালি আপনাকে কাজ করতে হবে। খালি কি পাবেন তাতে? ডেলি ইউজ বেস প্রোডাক্ট আছে এখানে 16 ক্যাটাগরি। কোয়ালিটি খুব ভালো, 100% গ্যারান্টি দিয়েছে কোয়ালিটির উপরে।
ডিমান্ড আছে প্রোডাক্টের, যে একবার ব্যবহার করছে সে বলছে না সত্যিই প্রোডাক্ট খুব ভালো, প্রাইস আছে খুব ভালো, যেটা মার্কেটের মতো, তাই না? ওয়েলনেস প্রোডাক্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, অটো কেয়ার আছে, মেকআপ আছে, স্কিন কেয়ার আছে, এগ্রিকালচার আছে, জুয়েলারি আছে, ওয়াচ আছে, ফুড অ্যান্ড বেভিজার আছে, হোম কেয়ার আছে, লন্ড্রি কেয়ার আছে, দেবিন আছে যেটা ধূপ, তাই না? এরকম ধরনের অনেক প্রোডাক্ট আছে যেটা 16 ক্যাটাগরি। প্রোডাক্টের উপরে লেখা আছে আই পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর not 100% satisfied with the quality of the product। আপনার ভালো লাগলে ইউজ করুন, নাহলে ফেরত দিয়ে দিন, 1 মাসের মধ্যে আপনি পুরো পয়সা ফেরত পাবেন। তার মানে এটা বুঝতে পারছেন, প্রোডাক্টের উপরে যদি এটা লেখা থাকে আপনি কত ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন। তারপরেও মার্কেটের থেকে সস্তা পাবেন, যদি আপনি বুঝতে চান তবেই হবে। আপনাকে কি বলছে, মোটিভেটেড সিস্টেমে আপনি কাজ করতে চান, আপনার ফিউচার আপনি বানাতে চান, তো আপনার দোকান চেঞ্জ করে দিন। আপনাকে ইনভেস্ট করতে হবে না বিজনেস করতে হলে, কিন্তু আপনার দোকানটাকে চেঞ্জ করে দিন। আপনার যে মাসে মাসে পরিবার চালাতে কেনাকাটাগুলো লাগে, সেই কেনাকাটাটা বাইরে না করে আপনি এখানে করুন। বাইরে হলেও আপনি পয়সা দিয়েই তো কিনতেন, এখানে পয়সা দিয়ে কিনুন, সেটা তো আপনার ইনভেস্ট না, না। কিন্তু আমি আপনাকে একটা বিজনেস করে ডেভেলপ হওয়ার সুযোগ দেব, যেখানে আপনার পরিবর্তন হতে পারবেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন, জীবনে মাথা উঁচু করে চলতে পারবেন, সমাজে সম্মান আছে, ফ্যামিলি সিকিউরিটি পাবেন। তো এই সবগুলো পেতে গেলে খালি আপনার দোকানের কেনাকাটার জায়গাটা আমরা বলতে দিতে পারবো না। এমনিতেই তো আমরা মার্কেটে দেখছি যে, খবরে দেখতে পাচ্ছি, চারিদিকে দেখতে পাচ্ছি ভেজাল 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 ভেজাল, তাই না? তাহলে তা থেকেও আমরা মুক্ত হতে পারি। তার কারণেই আপনি ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন, শারীরিক সুস্থতা থাকতে পারবেন। কমসে কম এই দুশ্চিন্তাটা তো উঠে যাবে আমাদের ব্রেন থেকে, যে কারণ আমি ভালো প্রোডাক্ট ব্যবহার করছি। কেন না, মিডিলম্যানরা মার্কেটে থেকে একটা প্রোডাক্টকে দুটো বানিয়ে ফেলে, কিন্তু এখানে সেটা হবে না। সেই জন্য মিডিলম্যান উড়ে গেছে এখানে, সেই জন্যই 100% গ্যারান্টি দিতে পারছে প্রোডাক্টে। মার্কেটের প্রোডাক্টে দিতে পারবে না, কারণ জানে ডুপ্লিকেট হয়ে যাবে, তাই না? তাহলে আপনি জেনেও যদি সেইখানে আরো কেনাকাটা করতে থাকেন, আমি তো জানি যে সব প্রোডাক্ট কেনাকাটা করতে হবে না, কিন্তু সবই লাগবে পরিবারে, তাহলে কিছু তারই মধ্যে আছে এখানে, যে কিছু সেখানে হলো, কিছু এখানে হয়ে যাবে, যেগুলো মেন মেন শরীরের জন্য দরকার। তাহলে দোকান চেঞ্জ করাটা আপনার মেন কর্তব্য। আমি একটা বিজনেস করতে গেলে কি কি পাবো? প্রথম, রিটার্ন অপশন পাচ্ছি, রিটেল প্রফিট মানে এমআরপি ছাড় পাবো 33% পর্যন্ত, লয়ালিটি প্রোগ্রাম পাবো 25% বছরে, বা ফ্রি গিফট প্রোডাক্ট পাবো মাসে মাসে 10%, বা এক্সট্রা স্পেশাল অফার পাবো মাসে মাসে, অ্যাকাউন্টে ক্যাশব্যাক পাবো মাসে মাসে, বা 100% গ্যারান্টি পাচ্ছি। অ্যাকচুয়ালি ভাবুন তো, এইগুলো কি মার্কেটে আপনি কোথাও পান? যেমন রিটেল প্রফিট, এমআরপি আছে 100 টাকা, সেটা 75 টাকায় পাবেন। আমি একটা গড় হিসাব বলছি, 75 টাকা, তাহলে 25 টাকা লাভ। এবার এই 25 টাকাটা আপনি কি লাভ করবেন, মানে আপনি ভাবছেন যে আমি জমাবো না, টাকাটা জমিয়ে রেখে দিন, আপনি বছরের শেষে একটা ভালো টাকা দেখতে পাবেন। ফ্রি গিফট মানে ফ্রিতে পেয়েছি বলে ফ্রি করে দিলাম, আপনি ওই টাকাটা জমিয়ে রাখুন, যেটা নিতে হচ্ছে না। 1000 টাকা কিনছে, 100-150 টাকার জিনিস ফ্রি, তার মানে আপনি 100 টাকাটা জমিয়ে রাখুন, বছরের শেষে একটা ভালো টাকা হয়ে যাবে। লয়ালিটিটা কিভাবে দেয়? 1800 থেকে 10,000 টাকা পর্যন্ত লয়ালিটি দেয়। কিভাবে দেয়? 1800 থেকে 2499 টাকা পর্যন্ত 80%, 2500 থেকে 10,000 পর্যন্ত 100%। কিভাবে হবে এটা? চলুন দেখা যাক। ধরুন 1 মাস কিনলেন, 2 মাস কিনলেন, 3 মাস কিনলেন, 4 মাস কিনলেন, 5 মাস কিনলেন, 6 মাস কিনলেন। 6 মাস আপনি যদি কোনো দোকানে কেনাকাটা করেন, 2000, 5000, 4000 এইভাবে যদি কেনাকাটা করেন, কি আপনাকে কিছু দেবে দোকানদার? সে তো লাভ করেছে না। এখানে বলছে আপনি আমার কাছে 21,900 টাকার 6 মাসে কেনাকাটা করেছেন, ভ্যালু দাঁড়িয়েছে 21,420 টাকা, কারণ একটা 80% করেছেন 1 মাস। তো আপনাকে আমি পুরো ফ্রিতে প্রোডাক্ট দেবো
3,570 টাকা। আপনি বললেন 6 মাসের মধ্যে আপনার বাড়িতে কোনো কিছু থাকে না, পুজো আজা অনুষ্ঠান থাকে না, তাহলে আপনাকে কি সেখানে দোকান বাজার করতে হবে? নিশ্চয়ই করতে হবে না। তাহলে এই টাকাটা আপনার বাঁচিয়ে নিয়ে জমা রাখার একটা সুযোগ আছে। এতে শেষ নয়, 7, 8, 9, 10, 11, 12 সেম যদি এইভাবেই চলে, আবার 6 মাস, আবার 6 মাস 21,900, তাহলে সেম কিন্তু আবার আপনি পাচ্ছেন। এখানে একটা লজিক আছে, বলছে আপনি 1 মাস থেকে 12 মাস আপনি বাইরে কেনাকাটা করেন, 1 মাস থেকে 12 মাস মানে সারা বছরই কেনাকাটা করেন, সেখানে তো কিছু পাননি। এখানে 1 থেকে 12 মাস কন্টিনিউ যদি বাজার করেন, আপনি কি পাবেন? 3,570 টাকা আরো যোগ করে যাচ্ছে। তাহলে টোটাল 43,800 টাকার জিনিস কিনেছিলেন, সেটা ডিস্ট্রিবিউটার প্রাইজে, আর আপনি ডিস্ট্রিবিউটার প্রাইজেই 10,710 টাকার জিনিস আপনি ফ্রিতে পেলেন। তাহলে আপনি সারা বছরের পুজো আজা অনুষ্ঠান বার্থডে এটা ওটা থাকেই তো, তাহলে আপনাকে কি সেই পয়সাটা খরচা করতে হবে? আপনি পয়সাটা সেভিং করতে পারবেন না? অবশ্যই পারবেন, চেষ্টা করলেই হয়। মানি ম্যানেজমেন্ট করাটা আপনার জিম্মেদারি। তাহলে যেটা দিচ্ছে সেইটাও আপনার মানি ম্যানেজ করলে অবশ্যই আপনার পরিবারে একটা ভালো টাকা বাঁচবে। আপনি ভেবে দেখুন, বছরে যদি আপনার একটা পরিমাণ দাঁড়িয়ে যায়, যে আমি ওই হিসাবটাই দেখাচ্ছি, ধরুন আপনার বাড়িতে 5,000 টাকার জিনিস লাগে, হয়তো 10,000 টাকার কেনাকাটা লাগে, সব তো লাগে না, এখানে তো সব নেই, কিছু তো আছে, তাহলে 5,000 টাকার লাগলো, তাহলে 12 মাসে কত হবে? 60,000 টাকার কেনাকাটা হচ্ছে, তাই না? ধরুন এমআরপি হিসাবে যদি আপনি 25% ধরেন, তাহলেও আপনার 15,000 টাকা বছরে। আপনি 5,000 টাকা করে হলে 500 টাকা করেও যদি হয়, তাতেও আপনার 6,000 টাকা। আর ক্যাশব্যাক অ্যাকাউন্টে 1200 টাকা ধরুন, যত কমের কম। আর সেই হিসাবেও যদি বছরে দেখেন 15,000 টাকার প্রোডাক্ট ফ্রিতে পেয়ে গেলেন, আপনি ভেবে দেখুন তো, আপনি যদি মানি ম্যানেজমেন্টের উপরে থাকেন, যে আপনার পরিবারে টাকা ম্যানেজ করতে হবে, যে আমি সেভিং করব, আপনি এই জিনিসগুলোকে টাকায় পরিণত করে নিতে পারবেন। আর টাকায় পরিণত করলে আপনার পরিবারে 37,200 টাকা বছরে জমাতে পারবেন এই 60,000 টাকার কেনাকাটাতে। এবার এইটা আপনি যদি ধরুন 10 বছর আপনি আপনার পরিবারের 10 বছর পয়সা এইভাবে জমাচ্ছেন, কত টাকা জমবে? 3,70,000 টাকা। কি আপনার পরিবারে একটা কোনো ভালো জিনিস হবে না? ভেবে দেখুন, 3,70,000 টাকা জমে যাবে খালি কেনাকাটার উপর থেকে। মার্কেটের থেকে অনেক সস্তায় প্রোডাক্টও পেলেন, বা আপনি একটা পয়সা জমানোর সুযোগ পেয়ে গেলেন, যেখানে পয়সাটা সেভিং করে রাখলে আপনার 10 বছর বাদে একটা কোনো 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে একটা কোনো কিছু জিনিস করতে পারবেন আপনি। এই সুযোগটা তো কেনাকাটা মানে খরচা হয়ে যাচ্ছিল যেটা, সেইটা থেকেই আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে খালি আপনার পয়সা বাঁচানোর একটা রাস্তা। যদি বলেন এইটাকে বিজনেসে নিয়ে যাবেন, আপনি যদি বিজনেস নাও করেন, আপনার পরিবারের জন্য এই টাকাটা বাঁচাতে পারবেন। আর যদি বলেন যে বিজনেস করব আমি, তাহলে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না, আপনি আপনার কেনাকাটা করছিলেন, এই বেনিফিটটা যে মোদিদের সিস্টেম থেকে দিচ্ছে, আপনি মানুষকে প্রোভাইড করুন তাদের পরিবর্তনের জন্য, তাদের পয়সা সেভিং করার জন্য। আপনি বলুন, আপনাকে সারা জীবন সম্মান করবে সেই ব্যক্তিটা, তার পরিবারে যদি আপনি পয়সা সেভিং করার একটা রাস্তা দেখিয়ে দেন। সমীর মোদী স্যার বলছেন, আমি ভারতবর্ষের প্রতিটি পরিবারকে আর্থিক স্বাধীনতা দিতে যাই, আর্থিক স্বাধীনতা দিতে চাই, আর সেইটার কারণেই এই প্ল্যান। এবার আপনি যদি মনে করেন আপনি নিবেন তো নিতে পারেন, আপনি যদি মনে করেন যে আপনি নেবো না, তো কোনো অসুবিধা নেই, যেমন চলছে সেরকমই চলবে। তো আমি তো বলবো, আমরা ভারতবর্ষের নাগরিক হয়ে যদি আমাদের কাছে কোনো একটা পয়সা বাঁচানোর সিস্টেম আসে, অবশ্যই সেইটা করা দরকার, বা সেই তাইতে পথ চলা দরকার আছে, তবেই কিন্তু আর্থিক স্বাধীনতা আসবে, নইলে আসবে না। মদিবে ফিউচার ইনকাম কতটা দিচ্ছে, আপনি রেজিস্ট্রেশন করে নিন, রেজিস্ট্রেশন করতে আপনার কোনো টাকা লাগবে না, তাতে কাস্টমার রেজিস্ট্রেশন করুন বা ডিস্ট্রিবিউটার রেজিস্ট্রেশন করুন। তাতে আমি বলবো, বিজনেস যখন আমি প্ল্যানিং আজ না হয় কাল হলেও আমার ব্রেনে আসবে, বা আমি রাস্তাঘাটে কোনো মানুষের সাথে বা আত্মীয় স্বজনদেরও বলতে পারি, তো তার জন্য সুযোগটা আমি বলবো ডিস্ট্রিবিউটার রেজিস্ট্রেশনটা করাই ভালো। তাহলে ডিস্ট্রিবিউটার রেজিস্ট্রেশন করলাম, বাড়ির জিনিস তো আমি কিনছি,
তাই না? বাড়ির জিনিস তো আমি কিনছি। তাহলে আপনিও এটা ভাবুন যে আমি বাড়ির জিনিস তো কিনছি, ডিস্ট্রিবিউটার রেজিস্ট্রেশনটা করাই ভালো। কিন্তু বিজনেস করতে গেলে আপনি জানেন যে একটা ট্রেড লাইসেন্স দরকার লাগে মার্কেটে, বা একটা ফুড লাইসেন্সও দরকার লাগে। তাহলে বিজনেস করতে গেলে আপনার ট্রেড লাইসেন্সটা লাগছে না, এখানে ফুড লাইসেন্সটা লাগছে।